আজ নিয়ে চলে এলাম বন্ধুরা পমফ্রেট মাছের এক দুর্দান্ত রেসিপি। আর এই রেসিপিটা আমার মতো বানালে গরম ভাতে আর কিছু লাগবে না। তো আমি এটা যেভাবে বানিয়েছি তোমরা পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কিভাবে বানালাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী, আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। তো আজকে নিয়ে চলে এসেছি পমফ্রেট মাছের এক রেসিপি, তোমাদেরকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো এটা আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি নুন হলুদ দিয়ে পমফ্রেট মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব, সুন্দর করে আগে মাখিয়ে নেব। দেখো পমফ্রেট মাছগুলোকে আমার মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি একটু পরিমাণ হলুদ দেব আর একটু লবণ দেব। এতে কি হয়, মাছটা ভাজতে ভালো হয়, মাছগুলো তাড়াতাড়ি উঠে যায় আর তেলও ফোটে না, ঠিকরে পড়ে না গায়ে। এবারে আমি মাছগুলোকে একে একে দিয়ে দেবো। আর পমফ্রেট মাছ আমি বেশি ইয়ে করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। পমফ্রেট মাছটা এটা ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নেব। মাছটাকে খুব হালকা করে ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না, এমনি মাছটা খুব নরম। আবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নেব। মাছগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি। ওই মাছ ভাজা তেলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। ওই তেলে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবারে এই পেঁয়াজে আমি একটু মিষ্টি দেব আর স্বাদ মতো লবণ দেব, দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটা টমেটো পেস্ট করে রেখেছি, দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিছু মশলা দেব। এক স্পুন লাল লঙ্কার গুঁড়ো, এক স্পুন হলুদ গুঁড়ো, এক স্পুন জিরে গুঁড়ো, এক স্পুন ধনে গুঁড়ো দিলাম। দিয়ে এবারে আমি মশলাটাকে মিশিয়ে নেব ভালো করে। এই সময় মশলাটাকে আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। এবারে আমি এর মধ্যে এক স্পুন আদা, এক স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আমি এটাকে ভালো করে আরও 2 মিনিট রান্না করে নেব। মশলাটা আমার 2 মিনিট ধরে সুন্দর করে কষে নিয়েছি। দেখো কতটা সুন্দর করে কষে নিয়েছি। এবারে আমি
মাছগুলো ওপর দিয়ে দেব। প্রত্যেকটা মাছ আমি এইভাবে সাজিয়ে নেব। এই রেসিপিটা আমার যেখান থেকে যেসব বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো, আর ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে বন্ধু করে নিয়ে আমার পাশে থেকে যেও। এবারে আমি প্রয়োজন মাফিক জল দিয়ে দেব উপর দিয়ে। যতটা গ্রেভি লাগবে তো ঠিক ততটাই দেব, এর বেশি দেব না। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখো। আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। এবারে আমি প্লেটে করে তুলে নিচ্ছি। তো রেসিপির কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় তো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্ত, আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে আমি পুরবী দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো প্লিজ একটা লাইক করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও।